আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? ঈশ্বর আপনাদেরকে সামলান আর অনেক প্রেম করেন। যেহেতু উনি আপনাকে প্রেম করেন, তাই প্রত্যেকটা দিন উনি আপনাকে পরামর্শ দেন। উনি সব সময় আপনার সঙ্গে সঙ্গে থাকেন আর আপনাকে পথ প্রদর্শন করেন। আজকের দিনেও যারা যারা এই প্রোগ্রামটা এখন দেখছে, তাদের সকলকে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা কিছু কথা বলতে চাইছেন। আপনাকেই বলবেন। আজ ঈশ্বর কি বলতে চাইছেন আমরা দেখব 1 করিন্থীয় 9 অধ্যায়ের 9 পদে। ঈশ্বর যিনি তার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতায় তোমাদের আহ্বান করেছেন, তিনি বিশ্বাসযোগ্য। ঈশ্বর বিশ্বাসযোগ্য। আপনাকে ঈশ্বর ডেকেছেন, আপনি মনোনীত। আপনি এমন একজন পুরুষ বা স্ত্রী যাকে ঈশ্বর ডেকেছেন। কিন্তু ঈশ্বর কি উদ্দেশ্যে আপনাকে ডেকেছেন সেটা কি আপনি জানেন? বিনা কারণে ঈশ্বর কাউকে নিমন্ত্রণ করেন না। আপনাকে কেন ডেকেছেন জানেন? প্রভু যীশুর সাথে সহভাগিতা করার জন্য। প্রভুর সহভাগিতায় আমাদের থাকতে হবে। প্রেম করা আর সহভাগিতায় থাকা দুটো কিন্তু আলাদা। আমরা সবাইকেই ভালোবাসতে পারি, কিন্তু সহভাগিতায় থাকতে পারবো না। যাদেরকে আমরা বেশি ভালোবাসি তাদের সাথেই সহভাগিতায় থাকি। তাদের সাথে আমরা কথাবার্তা বলি, সময় কাটাই। তারা কিছু বললে আমরা মেনে নেই। প্রেম করা আর সহভাগিতায় থাকা দুটো জিনিসই আলাদা। আমরা জানি যিশু পাপীদেরকে অনেক প্রেম করেন। এর মানে এটা না যে উনি এমন মানুষের সাথে সহভাগিতা রাখবেন যে সারাক্ষণ মদ খায়, গালাগালি করে, ব্যভিচার করে। কেউ যদি সারাদিন সিগারেট খায়, তার সাথে কি ঈশ্বর সহভাগিতা রাখবেন? ভ্রষ্ট ব্যক্তির সাথে কি সহভাগিতা রাখবেন? যারা মিথ্যা কথা বলে, যারা পাপী, তাদের সাথে কি ঈশ্বর সহভাগিতা রাখবেন? কখনোই না। তাই যেহেতু ঈশ্বর আমাদের আহ্বান করেছেন, আমরা যাতে নিজেকে পরিবর্তন করি তার জন্য অর্পণ করব। ঈশ্বরের সাথে সহভাগিতায় থাকা এটা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান কাজ। বিশেষ করে অবিশ্বাসীদের সাথে যখন দেখা আমাদের হয়, বিশ্বাসীর কথা বলছি না, যারা অবিশ্বাসী 6 মাস বা 1 বছর হয়েছে প্রভুতে এসছে, তাদের সাক্ষ্য আমরা শুনি। তারা বলে, আমি প্রত্যেক দিন ভোর সকালে উঠে 3 ঘন্টা প্রার্থনা করি। অনেকে বলে 2 ঘন্টা প্রার্থনা করি। আশ্চর্য! যারা খ্রিস্টীয় পরিবারে জন্ম হয়েছে তারাও এত প্রার্থনা করে না। দেখা যায় ঈশ্বরের সেবকরাও এতভাবে প্রার্থনা করে না। কিন্তু এরা কিভাবে করতে পারছে? নতুন বিশ্বাসীদের সাক্ষ্য শুনলে আমি আশ্চর্য হয়ে যাই। তারা বলে, আমি যখন সকালে প্রার্থনা করি তখন প্রভু আমার রুমের মধ্যে চলে আসেন। উনার উপস্থিতি আমি অনুভব করি, উনার বাক্য আমি শুনি। উনার বাণী শুনে সেটার অনুসারে যদি চলি তখন উনি খুশি হন। এটাই হচ্ছে সহভাগিতা। প্রভুর সহভাগিতায় চলা, উনার বাক্যকে শোনা, ঘন্টার পর ঘন্টা ধরে প্রার্থনা করা। এইভাবে যখন ঈশ্বরের সহভাগিতায় থাকব তখনই উনার বাণী শুনব। নিজের জীবনকে পরীক্ষা করুন। আজ 10 মিনিট প্রার্থনা করতে আপনি ক্লান্ত হয়ে পড়েন। 5 মিনিট প্রার্থনা করতে আপনার অনেক কষ্ট হয়। কিন্তু মনে রাখবেন, ঈশ্বরের সহভাগিতায় যত আপনি বেড়ে যাবেন, তখন প্রার্থনাতে এত সময় আপনি কাটাচ্ছেন সেটা আপনি অনুভবই করতে পারবেন না। এটাই সহভাগিতা। এই জন্যই প্রভু উদ্ধার করেছেন। শুধু আসলাম, বসলাম, গেলাম, একটু প্রার্থনা করলাম এমন নয়। আমরা যাতে উনার সহভাগিতায় বেড়ে উঠি। সহভাগিতা মানে প্রভুর চরণে এসে যাতে আমরা বসি। আপনার নিজের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে, সেবা কাজের ব্যাপারে ঈশ্বর কি বলতে চান সেটার দিকে ধ্যান দিতে হবে। প্রভুর সাথে বসে একসাথে কথাবার্তা বলা। আমরা উনার কথা শুনব এবং উনি আমাদের কথা শুনবেন। এই জন্যই প্রভু আমাদেরকে ডেকেছেন, যাতে প্রভু যিশুর সহভাগিতায় আমরা থাকি আর সেই সহভাগিতায় বেড়ে উঠি। যেমন আমি প্রত্যেক দিন প্রভুর চরণে যাই আর দিনের জন্য প্রার্থনা করি, হে প্রভু, আজকে যারা নতুন নতুন লোকেরা আসবে তারা যে কি কারণে আসবে আমি জানি না। আমি তাদেরকে কিভাবে উত্তর দেব সেটা আপনি আমাকে শিখান। আমি এইভাবেই বলি, হে প্রভু, আমার যাত্রায় আপনি সহভাগিতায় থাকুন। আজকে আমি প্রচার করতে যাচ্ছি, আপনি আমাকে সাহায্য করুন। এমনভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে উনি পরামর্শ দেবেন।
এরা তোমার সাথে দেখা করতে এই কারণে আসছে। যারা আসছে তাদের উদ্দেশ্য ভালো নয়। তুমি আগের থেকে একটু সাবধান হও। আগের থেকে প্রভু সব বলে দেন। যেই মানুষের জীবনে প্রভুর সহভাগিতা আছে, সে জীবনের মধ্যে প্রেম, ভালোবাসা আর আনন্দ নিশ্চয় থাকবে। সহভাগিতা করার জন্য ঈশ্বর আমাদের ডেকেছেন। এই জন্য আপনি কখনো বলবেন না ঈশ্বর কথা বলতে চান না। ঈশ্বর কখনো বলেছেন আমি সেবকদের সাথে কথা বলবো, তোমার সাথে বলবো না। এমন ভাবলে এর মানে আপনি ঈশ্বরকে দোষী করছেন। তো কেন বলছেন ঈশ্বর আমার সাথে কথা বলবেন না? এটা শয়তান থেকে আসে। শয়তান অবিশ্বাস জন্ম দেয়। আপনি বলুন, শয়তান দূর হয়ে যাও, আমার মধ্যে অনেক দুর্বলতা আছে, আমি শক্তিশালী নই। তারপরেও প্রভু যিশু আমার সাথে কথা বলবেন। আমি যত বেশি সহভাগিতায় এগিয়ে যাব তত বেশি আমি যোগ্য হব। ঈশ্বর পাল্টে দেবেন। যে আত্মার সন্দেহ নিয়ে আসে তাকে যদি আপনি তিরস্কার করেন তখন আপনার বৃদ্ধি হবে। আমরা যাতে প্রভুর সাথে সহভাগিতা করতে পারি তার জন্য প্রভু যিশু ক্রুশের উপর নিজের প্রাণ দিলেন। এই জন্যই উনি নিজের রক্ত দিলেন, আমাদের পরিত্রাণ দিলেন আর উদ্ধার করলেন। নিজের সন্তান রূপে আমাদের গ্রহণ করলেন। আর এই জন্যই পবিত্র আত্মাকে উনি আমাদের মধ্যে দিলেন আর সহভাগিতার জন্য উনি আমাদের যোগ্য করলেন। আজ অর্পণ করি। প্রভু আপনার বাণী শুনতে চাই, সহভাগিতায় বৃদ্ধি পেতে চাই, আপনার সাথে সহভাগিতায় বৃদ্ধি পেতে চাই, আপনার আওয়াজ শুনতে চাই, আপনার সাথে কথা বলতে চাই, প্রতিদিন পরামর্শ পেতে চাই। আপনি এই প্রার্থনা করুন, প্রভু আপনার পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করতে চাই না। তখন আপনি পরিবর্তন দেখবেন। তখন আপনার আত্মিক জীবনে পরিবর্তন আসবে। হে প্রভু, আমার হাতকে আপনার হাতে অর্পণ করছি। আপনার হাত দিয়ে আমার হাতকে ধরুন। আপনি আমায় চালান আর প্রত্যেক দিন আমার পথ প্রদর্শন করুন। আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এসে আমায় পরামর্শ দিন, আমার সাথে সহভাগিতায় থাকুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।